প্রশ্ন উঠছে, তবে কি সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? এতদিনে দুদকের অনুসন্ধানের বেড়াজালে ছিলেন তিনি, কিন্তু বৃহস্পতিবার তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সেই ফ্রিজ করা হয়েছে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। রিপোর্ট করছেন মাসুদুর রহমান। একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদের অবসরের পর যখন অনেকটা নিভৃতে দিন পার করছিলেন, সে সময়ই গণমাধ্যমে প্রচার হয় আইজিপি থাকাকালীন তার দুর্নীতির তথ্য। শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে অনুসন্ধান কি আদৌ চলবে? যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক তখন ফের আলোচনায় বেনজির আহমেদ। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে বলা হয়, গোপালগঞ্জের ৮৩টি দলিলের এই সম্পত্তি ক্রোক করা না হলে তা বেহাত হতে পারে। সব শুনে আদালত সাবেক এই আইজিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্পদ জব্দের বিষয়ে আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি, দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১৪ ধারা মতে আইন ও বিধি মেনে দুর্নীতি দমন কমিশন যে আবেদন দায়ের করে, সে আবেদনের ভিত্তিতে আইন পর্যালোচনা ভিত্তিতে করে অপরাধের গুরুত্ব বিবেচনা করে এসব জব্দ এবং আদেশ দেয়া হয়। শুধু সম্পত্তি ক্রোক নয়, বেনজির আহমেদের নামে থাকা ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ মোট ৩৩টি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দেয়া হয়। অস্থাবর সম্পদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ট্রানজাকশন হয়েছে সেসবেরও জব্দে অ্যাটাচমেন্ট করার, ক্রোক করার নির্দেশ দিয়েছেন। আজকে দুর্নীতি দমন কমিশনের আদেশ আবেদনের ভিত্তিতে মাননীয় মহানগর সিনিয়র স্পেশাল জাজ এই আদেশ দেন। আদালতের আদেশে বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশটি ফলাও করে গণমাধ্যমে প্রচারের নির্দেশও দেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।